জাতির পিতা শেখ মুজিব লও 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 সালাম। জয় বাংলা জয় বঙ্গবন্ধু, ৭১-এর হাতিয়ার গর্জে উঠুক আরেকবার। তুমি কে আমি কে, বাঙালি বাঙালি। বাংলাদেশের জাতীয় দিবসে জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগান তোলার অপরাধে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সদস্যদের ধরে বেধড়ক পেটালো, আর তারপরই তাদের ধরে টানতে টানতে থানায় নিয়ে গেল পুলিশ। বাংলাদেশ ২৬শে মার্চ তার স্বাধীনতা দিবস উদযাপন করে থাকে। এই দিনটা ১৯৭১ সালের ঐতিহাসিক মুহূর্তকে স্মরণ করে, যখন ভারতের সামরিক সহায়তার জন্য বাংলাদেশ পূর্ব পাকিস্তান থেকে পৃথক হয়ে একটি স্বাধীন দেশ হিসেবে আত্মপ্রকাশ করে। তবে ইউনূস সরকার ক্ষমতায় আসার পর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের উত্তরাধিকার মুছে ফেলার চেষ্টা চলছে। বুধবার মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বহু মানুষ সাভারের জাতীয় স্মৃতিসৌধে এসে শ্রদ্ধা জ্ঞাপন করে যান। তাদের মধ্যে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড নামে একটা সংগঠনের সদস্যরাও ছিলেন। তাদের হাতে ধরা ছিল সংগঠনের পতাকা। এদিন বেলা 11:15টার দিকে প্রায় ৩০ জনের একটা দল শহীদ বেদিতে শ্রদ্ধা জানিয়ে লাল পতাকা হাতে ফিরছিলেন। এই সময় তারা জয় বাংলা জয় বঙ্গবন্ধু, ৭১-এর হাতিয়ার গর্জে উঠুক আরেকবার, তুমি কে আমি কে, বাঙালি বাঙালি ইত্যাদি স্লোগানও দেয়। এরপরই স্লোগান দিতে এসেই তারা স্মৃতিসৌধের বেদির সামনে থেকে ওই চত্বরের ফটকের দিকে এগিয়ে যেতে থাকেন। কোথাও দাবি করা হচ্ছে সেই সময় সেখানে উপস্থিত জনতা তেড়ে আসে এবং তাদের তাড়া খেয়ে ওই সংগঠনের কর্মীরা পালিয়ে যান। যদিও ৩ জন জনতার হাতে ধরা পড়ে যান। তাদের ধরে মারধরও করা হয় বলে অভিযোগ। তাদের পুলিশের হাতে তুলে দেওয়া হয়। আসুন সেই ভিডিওটা এবার আপনাদের দেখাই, দেখুন। আমরা তাদেরকে আটক করতে সহযোগিতা করেছি, আইনশৃঙ্খলা সহযোগিতা মারতে আসছে। আপনারা কোথায় ছিলেন তখন? কোথায় ছিলেন আপনারা তখন? কোথায় ছিলেন আপনারা তখন? কোথায় ছিলেন? পুরস্কার হয়েছে এগুলো বললেন না। তখন কোথায় ছিলেন? আমার পরিচয়, আমি একজন বাংলাদেশের নাগরিক। আমি পুলিশ সূত্রে জানা গিয়েছে এরপরই ৩ জনকে আটক করে পুলিশ। এই বিষয়ে জানতে চাইলে পুলিশ জানায় তারা স্লোগান দিয়ে জায়গাটাকে উস্কানি ছড়ানোর চেষ্টা করছিল, সেই কারণেই তাদের আটক করা হয়েছে। বাংলাদেশের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস বর্তমানে চীন সফরে রয়েছেন। যদিও তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন, আর এরই মাঝে মোদীর থেকে একটা বিশেষ চিঠি পেলেন ইউনূস। বাংলাদেশের স্বাধীনতা দিবসে প্রধানমন্ত্রী মোদী এই চিঠিটা লিখেছেন। বাংলাদেশ ২৬শে মার্চ তার স্বাধীনতা দিবস উদযাপন করে। এই দিনটা ১৯৭১ সালের ঐতিহাসিক মুহূর্তকে স্মরণ করে, যখন ভারতের সামরিক সহায়তার জন্য বাংলাদেশ পূর্ব পাকিস্তান থেকে পৃথক হয়ে একটা স্বাধীন দেশ হিসেবে আত্মপ্রকাশ করে। এই চিঠিতে প্রধানমন্ত্রী মোদী ইতিহাসের উল্লেখ করেছেন এবং ১৯৭১ সালের বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের অটুট চেতনাকে শক্তিশালী ভারত বাংলাদেশ সম্পর্কের ভিত্তি হিসেবে বর্ণনা করেছেন। সেই সঙ্গে সূক্ষ্মভাবে বাংলাদেশকে তার প্রতিষ্ঠায় ভারতের ভূমিকার কথা স্মরণ করিয়ে দিয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার চিঠিতে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের কথা উল্লেখ করেছেন এমন একটা সময় যখন ভারতের এই প্রতিবেশী দেশটিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের উত্তরাধিকার মুছে ফেলার চেষ্টা চলছে। বাংলাদেশে অবস্থিত ভারতীয় হাইকমিশনে শেয়ার করা এক বার্তায় প্রধানমন্ত্রী মোদী বাংলাদেশের জনগণকে শুভেচ্ছা জানিয়ে লিখেছেন, এই দিনটা আমাদের ভাগ করা ইতিহাস এবং ত্যাগের সাক্ষ্য, যা আমাদের দ্বিপাক্ষিক এবং অংশীদারিত্বের ভিত্তি স্থাপন করেছে। দুই দেশের মধ্যে গভীর সম্পর্কের কথা প্রসঙ্গে মোদী বলেন, বাংলাদেশের মুক্তিযুদ্ধের চেতনা আমাদের সম্পর্ককে পরিচালিত করে চলেছে, যা অনেক ক্ষেত্রে সমৃদ্ধ হয়েছে এবং আমাদের জনগণের জন্য সুনির্দিষ্ট সুবিধে প্রদান করেছে। শান্তি, স্থিতিশীলতা এবং সমৃদ্ধির জন্য আমাদের অভিন্ন আকাঙ্ক্ষা এবং একে অপরের স্বার্থ এবং উদ্বেগের প্রতি পারস্পরিক সংবেদনশীলতার ভিত্তিতে আমরা এই অংশীদারিত্বকে আরও বিকশিত করতে প্রতিশ্রুতিবদ্ধ।
জাতির পিতা শেখ মুজিব লও 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 সালাম। জয় বাংলা জয় বঙ্গবন্ধু। ৭১-এর হাতিয়ার গর্জে উঠুক আরেকবার, তুমি কে আমি কে বাঙালি বাঙালি। বাংলাদেশের জাতীয় দিবসে জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগান তোলার অপরাধে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সদস্যদের ধরে বেধড়ক পেটালো, আর তারপরই তাদের ধরে টানতে টানতে থানায় নিয়ে যায় পুলিশ। বাংলাদেশ ২৬শে মার্চ তার স্বাধীনতা দিবস উদযাপন করে। এই দিনটা ১৯৭১ সালের ঐতিহাসিক মুহূর্তকে স্মরণ করে, যখন ভারতের সামরিক সহায়তার জন্য বাংলাদেশ পূর্ব পাকিস্তান থেকে পৃথক হয়ে একটা স্বাধীন দেশ হিসেবে আত্মপ্রকাশ করে। তবে ইউনূস সরকার ক্ষমতায় আসার পর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের উত্তরাধিকার মুছে ফেলার চেষ্টা চলছে। বুধবার মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বহু মানুষ সাভারের জাতীয় স্মৃতিসৌধে এসে শ্রদ্ধা জ্ঞাপন করে যান। তাদের মধ্যে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড নামে একটা সংগঠনের সদস্যরাও ছিলেন। তাদের হাতে ধরা ছিল সংগঠনের পতাকা। এদিন বেলা 11:15টার দিকে প্রায় ৩০ জনের একটা দল শহীদ বেদিতে শ্রদ্ধা জানিয়ে লাল পতাকা হাতে ফিরছিলেন। এই সময় তারা জয় বাংলা জয় বঙ্গবন্ধু ৭১-এর হাতিয়ার গর্জে উঠুক আরেকবার, তুমি কে আমি কে বাঙালি বাঙালি ইত্যাদি স্লোগান দেন। তারপরে স্লোগান দিতে দিতেই তারা স্মৃতিসৌধের বেদির সামনে থেকে ওই চত্বরের ফটকের দিকে এগিয়ে যেতে থাকে। আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন, হোয়াটসঅ্যাপেও ফলো করুন আজ তাক বাংলা। ভিডিওটা লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন।